গাছের কোটরের মা পাখিটা তার ছোট্ট ছানাকে খাওয়াতে ব্যস্ত। ডালে বসে থাকা একাকী পাখিটা চুপ করে বসে ডালে। গাছটার পাতাগুলো ঝরে গেছে, একটা দুটো ডালের গায়েও লেগে আছে, হাওয়ায় নড়ছে কেমন। নলিনী দেবী দেখছেন, বেশ লাগছে। কিন্তু সোহান কোথায়? সে এই তো কিছুক্ষণ আগে বলল আসছি, কিন্তু গেলটা কোথায়? রঞ্জাও এসেছে, তার সাথে আছে নলিনী দেবীর সদ্য রিটায়ার্ড করা ছেলে রতন মুখোপাধ্যায়। পাহাড়ের গায়ে গায়ে তখন মেঘ আর রোদের খেলা চলছে। নলিনী দেবী চিৎকার করে ডাকেন, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস রতু? এখানে বসিয়ে দিলি কেন রে আমাকে? আর যে যেমন খুশি চলে গেলি কেন রে? ফোনটা যে দিয়ে গেলি না। নলিনী দেবীর কথাগুলো পাহাড়ি উপত্যকা ছুঁয়ে ছুঁয়ে এক রাস অভিমানে খেলে গেল। মনে মনে বললেন, ফোনটা যদি রতুর কাছে না রেখে রঞ্জু দিদির কাছে থাকতো, এমনটি হতো? ও অনেক বেশি খেয়াল রাখে আমার। রঞ্জু দিদিকে যে ডাকবো তাও তো হবে না। সোহান আবার ক্যামেরা নিয়ে হাওয়া, আর আমি এই সুন্দর দৃশ্যের সামনে বসে নিজের সঙ্গে কথা বলছি। খুব ভালোই লাগছে। তবে রঞ্জু আর সোহানটা যদি থাকতো বেশ হতো। একদল ছোট ছেলে মেয়ে দল বেঁধে পাহাড়ি গান গাইতে গাইতে চলেছে। নলিনী দেবী তার ব্যাগ থেকে কিছু খুঁজতে শুরু করলেন। খুঁজে খুঁজে কিছু চকলেট বার করে জোরে হাঁক দিলেন, এই এই এসো এসো, এদিকে এসো, এসো, এগুলো নিয়ে যাও তো। ছুটে এলো ওরা। হাতে চকলেটগুলো পেয়ে কি যে খুশি! হ্যাঁ, এই যে দারুণ দারুণ দারুণ। নড়বেন না, নড়বেন না, আর একটু ক্লোজে যান ঠাকুমা। হ্যাঁ, আর একটু ক্লোজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, স্মাইল। ও ফ্যান্টাস্টিক! সোহম হাতের ক্যামেরাটা নিয়ে এই সুন্দর ছবি তোলার সাথে সাথেই বাচ্চাগুলো ভিড় করে ছবিটা দেখতে চাইল। সোহানও দেখালো। ওরা চলে গেল পাহাড়ি পথ বেয়ে। সোহান, এতক্ষণ কোথায় ছিলে বলো তো? তোমার জন্য আমার বাপু ভীষণ চিন্তা হচ্ছিল। আমার কাছে ফোনটাও নেই। তুমি এলে ভালো হলো। নলিনী দেবীর কথা শুনে সোহান বলল, হ্যাঁ ঠাকুমা, বলছি আপনি বিকেলে চোখে ড্রপ দেবেন বলেছিলেন, আর দুটো ওষুধের কথা বলেছিলেন না? এই দেখুন, রঞ্জার বদলে আমি মনে করিয়ে দিলাম। নলিনী দেবী বললেন, তোমরা নতুন প্রজন্ম, কত খেয়াল বলো তো। আর এই যে আমার ছেলে রতন, কোনোদিন কি কোনো কিছু মনে রাখতে পারে? সোহানের ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি। ক্যামেরাটা গলায় ঝুলিয়ে কেমন যেন একটু লাজুক সুরে সে বলল, না না না। সোহান বলল, এই নিন ফোন, আর ওই ওষুধের কথাটা। নলিনী দেবী বললেন, আগে একটা কথা শুনতে চাই। রঞ্জা তোমায় কিছু বলেছে নাকি? আরে দুদিন আগে ওর সাথে একটা কথা হয়েছে। আমি বলেছি বাড়িতে বিয়ে বিয়ে করছে, তা আমি জানতে চাইলাম কি দিদি আছে নাকি কেউ। ও মাথা নাড়লো উপর নিচ। আমি বললাম, বলো কে? তোমার ছবিটা দেখালো, তোমার নাম বললো একসাথে কলেজে পড়েছি। কিন্তু এ কি সম্ভব? তোমরা কি মেনে নেবে? আমি বললাম, কেন নয়, কেন নয়, আগে মানুষ পরে ধর্ম। তারপর ওই আমার ছেলেকে রাজি করিয়ে তোমায় ডেকে আজ আমরা এখানে। এবার বাবা বলো বলো, তোমার বাড়িতে বলে শুভক্ষণ দেখে বিয়ের দিনটা ঠিক হয়ে গেলে বাবা নিশ্চিন্ত। সোহান তীব্র চিৎকার করে বলল, ঠাকুমা, ওয়াও, ফ্যান্টাস্টিক সানসেটের এই ভিউ! বলেই ক্যামেরাটা নিয়ে ছুটে গেল ছবি তুলতে।
নলিনী দেবীর কুঞ্চিত ভ্রু। এই কথাটার কোনো রকম পাত্তাই যেন দিল না সোহান। কিন্তু রঞ্জার কাছ থেকে যেটুকু শুনেছে আর বুঝেছেন তিনি, রঞ্জা ওকে ছাড়া আর কাউকেই বিয়ে করতে রাজি নয়। ছেলে রমেনের তীব্র আপত্তিতেও তাকে বুঝিয়ে এই পাহাড়ি জায়গায় এমন সুন্দর পরিবেশিত জীবনের সমীকরণগুলো মিলিয়ে দিতে জানে। কিন্তু সোহান কেন এমন করল? তাহলে কি ওর কোনো আপত্তি আছে? না না, এখানে আসার মূল উদ্দেশ্যটাই তো রঞ্জা সোহানের বিয়ের দিন পাকা করা। সমাজ তো অনেক কিছুই বলে করে, কিন্তু মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী। নলিনী দেবী সোহানের কাছ থেকে ফোনটা নিয়ে রঞ্জাকে আসতে বলে। রঞ্জা আসে, ওষুধ নিয়ে ঠামিকে খাইয়েও দেয়, আবার বকাও দেয়। তুমি কোনো কথা শুনবে না, এরপর বলবে আমার চোখে ব্যথা, চোখে এই সেই। কি হবে শুনি? কোনো কথা শুনছি না। আর দুজনে আলোচনা করে সব ঠিক করো, বিয়ের দিন পাকা না করে উঠছি না বাপু, এই বলে দিলুম। বেশ বেশ ঠামি। এগিয়ে গেল ওই যে ওই দিকে, ওই টিলার ওপর। সেখানে মগ্ন সোহান অস্তমিত সূর্যের ছবি তোলায় ব্যস্ত। রঞ্জা সোহানের গলা জড়িয়ে ধরে বলল, ইয়ার আমাকে নিবি না? সোহান আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বলল, বেশ তো, দাঁড়া, তুলে দিচ্ছি। আজ কেন এত অজানা লাগছে সোহানকে? তাহলে কি সোহান চায় না? সত্যিই চায় না? রঞ্জা চুলটা খুলে দেয়। এক ঢাল চুল নেমে আসে পিঠের ওপর। সোহানের খুব কাছে গিয়ে বলে, কি হলো? বলবি না ভালো? বল না। সোহান বলে, প্লিজ এই ভিউটা নিতে দে, প্লিজ, সর একটু। রঞ্জা ফুঁপিয়ে কেঁদে ওঠে, বলে, সোহান, সোহান, কি এমন ঘটলো বলতো? বল যে তুই বলবি, বলবি কবে বিয়ে করছিস? বল। সোহান দু চোখ বন্ধ করে দু হাত কানে চেপে বলে, নো, নেভার, হয় না, হয় না রঞ্জা, ফরগেট মি প্লিজ, রঞ্জা প্লিজ। রঞ্জা উত্তেজিত হয়ে বলল, তাহলে তাহলে এতদিনের অ্যাক্টিং কিসের জন্য? না না, হতে পারে না। কেন কেন এমন করলি? ভাবলি না? তোকে ছাড়া এক মুহূর্ত আমি ভাবতে পারি না। কেন কেন এমন করলি? কেন কেন কেন? রঞ্জা এগোতে লাগলো উঁচু টিলার ধারের দিকে। সোহম ডাকতে লাগলো, প্লিজ প্লিজ, বিশ্বাস কর, বিশ্বাস কর, চলে আয়, আমার কিচ্ছু করার নেই, প্লিজ বোঝ আমায়। রঞ্জা দিক ভ্রান্ত উদ্ভ্রান্তের মতো বলতে লাগলো, কি পেলি? কি পেলি আমার সাথে অ্যাক্টিং এ? বল, বলতে তোকে হবেই। সোহান রঞ্জাকে ওর দু হাত দিয়ে আঁকড়ে বলল, দেখ রঞ্জা, যদি জানিস আমাদের সন্তান হবে না, যদি জানিস আমি একজন। না, কিছুতেই পারছে না সোহান বলতে পারছে না। রঞ্জা পাগলের মতো জিজ্ঞাসা করছে, বল, বলতে তোকে হবেই। তুই যাই হোস, আমি তোকে ছাড়া ভাবি না রে। প্লিজ প্লিজ সোহান, আমার কথাটা ভাব, আমার কথাটা একবার ভাব। আমায় একা ফেলে যাস না রে। বল বল, তুই কি বলছিস? বল বল প্লিজ। সোহান বলল, আমি ট্রান্সজেন্ডার, পারবি আমার সঙ্গে থাকতে? বল, পারবি রঞ্জা? আই লাভ ইউ টু ভেরি মাচ, কিন্তু যখন সবাই আমার দিকে আঙুল তুলবে কি বলবি? বল, আমি তোর ক্ষতি চাই না। রঞ্জা সোহানে দুই কাঁধে হাত রেখে বলল, আমি মা হতে অক্ষম রঞ্জা, আমার প্রবলেম আছে। রঞ্জা, আমি পারবো না মা হতে সোহান, আমি অক্ষম। আমার জন্য মিথ্যে বলবি? মা হবি না কোনোদিন? হ্যাঁ সোহান। আমার কি ভালোবাসার ঘর বাঁধার অধিকার আছে রঞ্জা?
সোহাম রঞ্জাকে আরো কাছে টেনে এনে বলল, বল। আছে সোহান, আছে। আমরা ঘর বাঁধবো, আমাদের সন্তান থাকবে, আমরা দত্তক নেব। একজন দিশাহীন সন্তান তার বাবা মা পাবে, নতুন আলো দেখবে। আমাদের নতুন জীবন নতুন আলোয় ভরে যাবে সোহান। আই লাভ ইউ। আমরা দুজন ঘর বাঁধবো, মিষ্টি একটা ঘর। আমরা জিতবই। অস্তমিত সূর্যের শেষ আলো এসে পড়েছে ওদের ওপর। দূর থেকে আজানের সুর ভেসে আসছে, আর একদিকে ঘণ্টার ধ্বনি। দুই সুর মিলেমিশে যাচ্ছে। উঁচু টিলা থেকে রঞ্জা সোহান নেমে আসছে, ছুটে যাচ্ছে ঠাকুমার কাছে। ঠাকুমা খুব খুশি, খুব খুশি। ওরা তিনজন পাহাড়ি পথ দিয়ে ফিরে যাচ্ছে ওদের হোটেলের ঘরে। এক রাশ পাখি উড়ে উড়ে যাচ্ছে। সেই সুর, আজান আর ঘণ্টার ধ্বনি মিলেমিশে যাচ্ছে। কি মিষ্টি। পাহাড়ি রাস্তার বুক ছুঁয়ে রাত্রি নেমে আসছে আস্তে আস্তে। আর একটা নতুন দিনের অপেক্ষা। রঞ্জা, রঞ্জা।